আতঙ্কের নাম হচ্ছে নীল সাংবাদিক। আমি তাদের নাম নীল সাংবাদিক বলছি কারণে তাদের কাপড় চোপড় খুলে সবাইকে মানুষের সামনে ন্যাংটা করে ছেড়ে দিবে। এটাই হচ্ছে সাংবাদিকদের কাজ। এখন তো ব্যাঙের ছাতার মতো যার ইচ্ছা হচ্ছে সেই একটা চ্যানেল খুলে বা সেই একটা পেজ খুলে সাংবাদিকতা শুরু করছে, বা একটা মোবাইল ফোন নিয়ে তারা ভিডিও বানিয়ে সাংবাদিকতা করছে এবং যা খুশি তা। একটা ইন্টারেস্টিং বিষয় মাথায় ঘুরছিল, একজন জয়েন করে ফেলেছেন, বাহ আই এম সো লাকি। আমার মনে হয় আপনাদের সবার মাথায় এই বিষয়টা ঘুরছে, জন্য আমি ভাবলাম একটু লাইভে শেয়ার করি। প্রসঙ্গ হচ্ছে পরিমণি এবং তার গৃহকর্মী নির্যাতনের গল্প এবং কন্টেন্ট ক্রিয়েটার এবং তাদের কন্টেন্ট। তো এখন এটা সবচেয়ে বহুল আলোচিত বিষয় যে পরিমণি নাকি তার গৃহকর্মীকে অত্যাচার করেছে। আমার বর্তমানে মনে হয় যে এই যুগে মানে এই সময়ে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে নীল সাংবাদিক। আমি তাদের নাম নীল সাংবাদিক বলছি কারণ হচ্ছে তাদের কাজ যে কোনো মানুষকে নেকেট করা। এখানে একজন সুফি মানুষও হতে পারে, একজন প্রধানমন্ত্রী হতে পারে, একজন উপদেষ্টা হতে পারে, আর নায়ক নায়িকা হলে তো কথাই নেই। সো তাদের কাজ হচ্ছে পর্ন বানানো। কিভাবে? তাদের জীবনের সব ঘটনা, সত্য মিথ্যা যাই হোক, এগুলোকে তারা বের করে তাদের কাপড় চোপড় খুলে সবাইকে মানুষের সামনে ন্যাংটা করে ছেড়ে দিবে। এটাই হচ্ছে সাংবাদিকদের কাজ। এবং এই কাজটা তারা কেন করে? কারণ হচ্ছে তারা এটা দিয়ে কন্টেন্ট বানায় এবং এই কন্টেন্ট বানানোতে তাদের ভিউ হয় এবং সেখান থেকে তারা টাকা ইনকাম। এখন ধরেন একটা পত্রিকা যদি আমরা পড়ি, সেখানে নানান ধরনের আর্টিকেল লেখা থাকে। আগে তো জার্নালিজম ছিল পত্রিকাতে, তখন তো এত ভিজুয়াল জার্নালিজম ছিল না, চ্যানেলও কম ছিল বা একটা দুটো চ্যানেল ছিল। তখন নিউজ হচ্ছে গিয়ে বা দেশে যা ঘটছে সেটা হচ্ছে গিয়ে কন্টেন্ট বা সেটাই নিউজ। এখন সারাদিন আমরা ফোন স্ক্রল করি, কিভাবে মানুষকে একটা সংবাদের প্রতি অ্যাট্রাক্ট করা যায় সেটার জন্য যে কাউকে নেকেট করে দেওয়া যায় বা নেকেট করে কন্টেন্ট তৈরি করা হচ্ছে। যেমন ধরেন পরিমণি না হয় একজন সেলিব্রিটি, কিন্তু কিছুদিন আগে একটা কাপলের ছিনতাই হয়েছিল। সেখানে মেয়েটাকে খুব মহিয়সী মনে হচ্ছিল যে সে এসে তার হাজব্যান্ডকে বা বয়ফ্রেন্ডকে, মানে ঘটনাটা যা দেখে মনে হচ্ছিল যে সে তার ওই লোকটাকে, মানে তার সাথে যে ছেলেটা ছিল তাকে প্রোটেক্ট করছে। সো প্রথমে এটাকে এত পজিটিভ দেখা গেল, তারপর সেই লোকের জীবনে ওয়াইফ আসলো, ওয়াইফ এসে তারপরে তার জীবনে এই মহিলা পরকীয়া, মানে কত কিছু। তার জীবন নেকেট। সাংবাদিকরা যদি এখন কাউকে টার্গেট করে, তাকে লিটারেলি কাপড় চোপড় খুলে সবার সামনে নেকেট করে প্রেজেন্ট করে। সো এর জন্য আমি এটার নাম দিয়েছি, আগে হতো ইয়েলো জার্নালিজম, আমি এটার নাম দিয়েছি ব্লু জার্নালিজম। আমাকে এক সাংবাদিক সেদিন ফোন করে একটা প্রশ্ন করেছে, তা আমি তাকে বললাম, সে আমাকে এনকোয়ারি করতে ফোন করেছে যে আপনাকে একটা বিষয়ে আমার এনকোয়ারি। তা আমি বললাম, এনকোয়ারি মানে তো একটা এনকোয়ারি পেপার লাগবে। আপনি যখন একটা পুলিশ, আপনি যদি একটা বাসায় সার্চ করতে যান বা একটা কিছু এনকোয়ারি করতে চান, তখন তো আপনার একটা ফর্মাল পেপার লাগবে, রাইট? সো আপনি আমাকে পেপারটা আগে পাঠান, তারপর আমি আপনাকে উত্তর দিব। সে একটা কন্টেন্ট বানিয়ে আমাকে কোনো কারণ ছাড়া আমাকে একটা পলিটিক্যাল তকমা লাগানোর চেষ্টা করলো। আরে ভাই, আমি পলিটিক্স করি না, আপনি কেন জোর করে আমাকে পলিটিক্যাল তকমা লাগাবেন? মানে এটা কি ফেয়ার? ইটস নট ফেয়ার। আপনি আমার পার্সোনাল লাইফে, এবং আপনি ইউ অল নো যে আমি এক্সপেক্ট আমার যে জীবনটা, মানে আমাকে যে 2টা রাত আমাকে কষ্ট দিল এবং আমার অনাগত সন্তানকে কষ্ট দিল, এই অধিকার তো সেই সাংবাদিকের নাই। এবং সে আমাকে কষ্টও দিল, তারপর সে কন্টেন্ট বানালো, সেই কন্টেন্টে ধরেন 5000 ভিউ হয়েছে, সেটার জন্য সে টাকা পাচ্ছে। তা আমি কি পাচ্ছি? আমি তো কিছুই পাচ্ছি না, মানে উল্টা ওরাই টাকা কামাচ্ছে। তো এই এজেন্সি এবং নীল সাংবাদিক, আমি সব সাংবাদিকের কথা বলছি না, বাংলাদেশে প্রচুর রেজিস্টার্ড সাংবাদিক রয়েছেন, রেজিস্টার্ড প্ল্যাটফর্ম রয়েছেন, যাদের
অ্যাফিলিয়েশন আছে যারা নিজেদের নাম রেজিস্ট্রি করে এই প্ল্যাটফর্মগুলো ক্রিয়েট করেছে, কিন্তু এখন তো ব্যাঙের ছাতার মতো যার ইচ্ছা হচ্ছে সেই একটা চ্যানেল খুলে বা সেই একটা পেজ খুলে সাংবাদিকতা শুরু করছে, বা একটা মোবাইল ফোন নিয়ে তারা ভিডিও বানিয়ে সাংবাদিকতা করছে এবং যা খুশি তা। আমি আর আমার হাজবেন্ড হাঁটছি, বলে দেখুন প্রিন্স মামুন তার সুন্দরী বউ নিয়ে আসলো। আরে ভাই, তুই আমারই চিনস না, আমার জামাইরে বানায় দিলি প্রিন্স মাহমুদ, এটা একটা কথা? এতটুকু জ্ঞান নিয়ে এরা বিভিন্ন চ্যানেল খুলছে এবং মানুষজনের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। সো এই যে মিস ইনফরমেশন আমরা সবাই পাচ্ছি, এটাও আমাদের জন্য একটা বিপদের ব্যাপার। আর এই যে এইসব এজেন্সি, এটাও আরো বড় বিপদের ব্যাপার। আমার বাসা থেকে হুভার চুরি করে নিয়ে গেছে, মানে ভ্যাকিউম ক্লিনার, কত বড় একটা জিনিস যে চুরি করে নিয়ে যেতে পারলো। সো এদের এই চক্র, এই দুটো চক্র থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আমি জানি না, বাট আমাদের মুক্তি পাওয়া প্রয়োজন, কারণ এরা আমাদের জনজীবন বিপন্ন করে রেখেছে এবং মিস ইনফরমেশন দিচ্ছে হচ্ছে সাংবাদিকরা, আর ঘরের ভোগান্তি হচ্ছে আপনার গৃহকর্মীটা।